नमस्कार बंधुरा आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आबारो आपनादेर साथे एकटी पटलेर रेसिपि शेयर करब। आज आमी आपनादेर साथे शेयर करब पटल बाटा अथवा पटल भर्तार रेसिपि। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम पटल भर्ता बानाबार जोन्नो आमी पटलगुलिके भालो करे वाश करे नियेछि। এখন এই পটলের সামনের আর পেছনের অংশগুলিকে আমি কাট করে নেব আর চাকুর পেছনের অংশটা দিয়ে এই পটলগুলিকে আমি চেঁচে নেব। এটা যেহেতু ভর্তা তাই আমি পটলের খোসাটা ছাড়াচ্ছি না। আর এই পটলের খোসার মধ্যেও অনেক পুষ্টিগুণ থাকে তাই আমি এইভাবে পটলটিকে চেঁচে নিলাম। একঘেয়েমি পটলের সবজি খেয়ে বোর হয়ে গেলে আপনারা এই পটল ভর্তার রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এখন আমি সমস্ত পটলগুলিকে এইভাবে ছোট ছোট পিস করে কাট করে নেব। এই ধরনের আরও অনেক ভর্তার রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এইভাবেই সমস্ত পটলগুলিকে আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি। এখন এগুলিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর সঙ্গে সঙ্গেই আমি হাফ কাপের অল্প আমি জল অ্যাড করব আর অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এই পটলটিকে 15 মিনিটের জন্য কুক করে নেব। এই দেখুন বন্ধুরা আমার 15 মিনিট হয়ে গেছে, পটলটিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই পটলটিকে কমপ্লিটলি ঠান্ডা করার পর আমি এর পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি একটা কড়াইয়ে 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম আর এই পটলের পেস্টটিও আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটিকে 5 সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে 5-7টা শুকনো লঙ্কা অ্যাড করব। এখন এই গরম তেলে শুকনো লঙ্কাগুলিকে আমি ভেজে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এই দেখুন বন্ধুরা একটা শুকনো লঙ্কা ছেড়ে আমি সমস্ত শুকনো লঙ্কাগুলিকে একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। আর এদিকে আমি 5-7টা রসুনের কোয়া নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে এই রকম লম্বা শেপ করে কাট করে নিয়েছি, সেটা আমি গরম তেলে দিয়ে দেব। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি পেঁয়াজ আর রসুনটিকে খুব ভালোভাবে ভেজে নেব আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর অ্যাড করব পেঁয়াজ আর রসুনের হিসেবে স্বাদ অনুযায়ী লবণ আর অ্যাড করব কালারের জন্য হাফ টিস্পুনের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে গেলে আমি যে পটলের পেস্টটিকে বানিয়ে রেখেছিলাম সেটিকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর সমস্ত গুলির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা এইভাবে পটলের ভর্তা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এইভাবে এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুনের একটু কম চিনি আর যে শুকনো লঙ্কাগুলিকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলিকে আমি হাতের সাহায্যে এইভাবে এগুলিকে আমি গুঁড়ো করে নেব। তারপর এটিকে আমি ভর্তাটির ওপরে অ্যাড করে দেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন আমি এই সমস্তগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।